এটি এশিয়ার বৃহত্তম রাবার বাগান, যেটির অবস্থান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ২ নং দাঁতমারা ইউনিয়নে অবস্থিত হওয়ায় এটির নামকরণ করা হয় ২ নং দাঁতমারা ইউনিয়ন রাবার বাগান। ফটিকছড়ি উপজেলার সুনাম এবং খ্যাতি রয়েছে বিভিন্ন কারণে, তার মধ্যে অন্যতম এটি এশিয়ার বৃহত্তম রাবার বাগান অবস্থিত ২ নং দাঁতমারা ইউনিয়নে। এটি বর্তমানে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনস্থ। প্রথম স্টার্টিংয়ে এটি মাত্র ৭০০ একর জমি নিয়ে অবস্থিত হলেও বর্তমানে প্রায় ৫,০০০ একরেরও বেশি জায়গা দখল করে রাবার বাগানটি বিস্তীর্ণ রয়েছে। এই গাছগুলার বয়স হচ্ছে ৫ থেকে ৭ বছর। একটা গাছ ৫ থেকে ৭ বছর হওয়ার পর কিন্তু এই গাছগুলা কাটা হয়। দেখেন, একটু কাছে নিয়ে আসো। এখানে কিন্তু ওই যে একটা ছুরি জাতীয় একটা ইয়া দিয়ে কাটা হয়। কাটার পর হচ্ছে এইখানে হচ্ছে এই লিকুইড যেটা থাকে, রাবারের লিকুইড যেটা, সেটা এখানে পরে এখান থেকে ওরা ফ্যাক্টরিতে নিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়। একটা গাছ ৭ বছর, ৫ থেকে ৭ বছর পরে এই গাছগুলো কাটা হয়। একটা গাছ ৫০ থেকে ৬০ বছর অবধি পর্যন্ত রাবারের যে লিকুইডটা থাকে সেটা দিয়ে, যেই রাবারের যে লিকুইডটা আসলে গাছ থেকে কালেক্ট করা হয়, এটা বড় গাড়ি যেগুলো আছে এগুলোর মাধ্যমে হচ্ছে কালেক্ট করে এখানে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এখান থেকে হচ্ছে দেখাও, এখানে লিকুইড যেটা, এই যে দেখেন, এটা হচ্ছে একদম রাবারের পিওর লিকুইড যেটা আছে, একদম সলিড লিকুইড। এটা এখান থেকে হচ্ছে পুরাটা সরাসরি ওখানে ফ্যাক্টরি যেখানে ম্যানুফ্যাকচারিং করা হয় সেখানে টোটালি চলে যাবে। এটা হচ্ছে গাছ থেকে যে লিকুইডটা নিয়ে আসা হয়, সেই লিকুইডটা এখানে হচ্ছে ওদের ডাইস যেটা আছে এটাতে রাখে। এরপর হচ্ছে পানি এবং হচ্ছে অ্যাসিড মিক্স করার পরে এটা হচ্ছে একদম এই যে এরকম শক্ত রাবারে হচ্ছে পরিণত হয়। এটা হচ্ছে এরকম ভাবে পরিণত হওয়ার পরে এটা হচ্ছে ওরা এই রোলার যেগুলো আছে, এই রোলারগুলোর মাধ্যমে হচ্ছে এটা একদম পাতলা পাতলা হয়ে যায় রাবারটা। এরপর হচ্ছে এটা শুকাইতে দেয়। বাকিটা দেখা আসে রোলার থেকে বের হওয়ার পরে এই যে দেখেন একেবারে পাতলা পাতলা রাবারটা, এটা হচ্ছে রোদে দেওয়া হয়। রোদে দেওয়ার পরে হচ্ছে শুকানো হবে। শুকানোর পরে হচ্ছে এটা ধুম করে দিয়ে আগুন দিয়ে পোড়াইতে হবে। এই যে পোড়ানোর পরে হচ্ছে যে এই যে লাল হচ্ছে যেটা, এটা হচ্ছে এরকম হবে। এই যে হচ্ছে পিছনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ধুমঘর বলা হয়। এই যে আমার যে সাদা পরিমাণের যে রাবারটা দেখাইছি এটা হচ্ছে শুকানোর পরে হচ্ছে ওদের হ্যাঙ্গার যেগুলো আছে এগুলোর মাধ্যমে হচ্ছে ধুম ঘরের ভিতরে রাখা হয়। এই পাশ থেকে হচ্ছে তা দেওয়া হয়, মানে হচ্ছে এই যে গাছের গুঁড়ি যেগুলো আছে রাবার গাছ, এগুলো দেওয়ার পরে হচ্ছে এখান থেকে তার মাধ্যমে হচ্ছে এই রাবারটা কালো লালচে হয়ে যায়। একটু দেখাই, এই যে ধুম করে, এই যে দেখেন এই যে রাবার গুলো হচ্ছে ধূপ এবং হচ্ছে আগুনের যে তাটা থাকে এটা থেকে এটা হচ্ছে পুরাটা লালচে হয়ে যায়। এরপর হচ্ছে এটা পুরাটা প্যাকেজিং হবে। প্যাকেজিং হওয়ার পরে হচ্ছে এটা এখান থেকে বাহিরে চলে যাবে। আমরা আসছি হচ্ছে এখন হচ্ছে ওদের যে ম্যানুফ্যাকচারিং সিস্টেম আছে ওইটার সম্পূর্ণ শেষ পর্যায়ে। এটা হচ্ছে ওদের প্যাকেজিং যেটা আছে, ওরা হচ্ছে একটু কাছে নিয়ে আসলে এখানে লেখা আছে দাঁতমারা রাবার বাগান ফটিকছড়ি RSS গ্রেড 1, পরিমাণ 25 কেজি, বান্ডিল নাম্বার এবং বান্ডিলের তারিখ। এইগুলো হচ্ছে এখান থেকে ম্যানুফ্যাকচারিং শেষ করে প্রক্রিয়াজাতের পর এগুলো হচ্ছে এখান থেকে বাইরে হচ্ছে নিয়ে যাবে। এবং এখান থেকে হচ্ছে আমাদের দেশের একটি ব্যাপক পরিমাণে রাবারের চাহিদা পূরণের পাশাপাশিও এই রাবারগুলা বিভিন্ন দেশের রপ্তানি হচ্ছে, যেটাতে হচ্ছে আমাদের দেশের রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে।